মীনাক্ষী আবার ভুল প্রমাণিত হয়। এবার মীনাক্ষীর জায়গাটা মীনাক্ষীকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সিদ্ধার্থ, রাজশেখর, ঈশান, অনুশ্রী সমস্ত লোকেরা মীনাক্ষীর দিকে তাকিয়ে থাকে অবাক হয়ে, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে তোমরা সমস্ত লোকেরা আবার আমাকে সন্দেহ করছো যে আমার কথার মধ্যে ভুল আছে এবং আমি ভুল দেখেছি। শোনো, তোমাদেরকে আমি হাতে নাতে প্রমাণ দেওয়ার জন্য এই ভিডিওটা ধারণ করছি। আমার কি কুসুমের সঙ্গে, আয়ুষের সঙ্গে আলাদাভাবে কোনো শত্রুতা আছে নাকি যে আমি ওদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনবো? আমি যেটা স্পষ্ট দেখেছি আমি সেটাই তোমাদেরকে প্রমাণ করার জন্য ভিডিওটা ধারণ করেছি। এবার আমি নিশ্চিত দিদি তুমি নিশ্চয়ই বিশ্বাস করেছো। এরকম অবাক হওয়ার কোনো কিছু নেই, এটা অনেকদিন যাবতীয় ওদের মধ্যে চলছে, কিন্তু সেই সমস্ত কিছু তোমাদের কাছে কোনো মতেই প্রকাশ পাচ্ছে না, কারণ তোমরা তো রীতিমতো অন্ধ এবং দিদি তো রীতিমতো নিজের আদরে নয়নে মানে আয়ুষের অন্যরকম কোনো খারাপ শুনতেই পায় না, সে রীতিমতো আমাকে বারবার করে ভুল বোঝে। এবার নিশ্চয়ই দিদি তুমি সমস্ত প্রমাণ পেয়ে গিয়েছো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি আর একটা মুহূর্ত অপেক্ষা না করে যখন কিনা কুসুমের সামনেই মীনাক্ষীকে ঠাটিয়ে এক চর মেরে বলতে থাকে যে এই সমস্ত কিছু দেখিয়ে তুই কী প্রমাণ করতে চলেছিস যে আমার শিক্ষা দীক্ষা, আমার আর ছেলে মানুষ করাতে কোনো ভুল ছিল এবং আমার বিশ্বাসে ওরা ধাক্কা দিয়েছে এবং ওরা আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি তো রীতিমতো এখন এটা ভেবে অবাক হচ্ছি যে আমি রীতিমতো দুধ কলা দিয়ে কালসাপকে পুষে রেখেছি আমার বাড়িতে, যে কিনা আমারই খেয়ে আমারই পড়ে রীতিমতো আমার ছেলে মেয়েদের উপরে সন্দেহ করে ওদের ইমেজ নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। সিদ্ধার্থ, আই এম সরি টু সে, কিন্তু তোমার বউ যা কিছু শুরু করেছে তার পরবর্তীতে ওকে এ বাড়িতে আমার আর সহ্য হচ্ছে না কোনো মতে। আমি আর ওকে আর এই বাড়িতে জাস্ট সহ্য করতে পারছি না। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে দিদি তুমি আমার গায়ে হাত তুললে, তুমি একবারও ওদের অন্যায়টা দেখলে না যে তুমি যে ছেলেকে কিনা অন্ধের মতন বিশ্বাস করো সেই ছেলে রীতিমতো তোমার সঙ্গে দিনের পর দিন প্রতারণা করে চলেছে, সেই ছেলে তোমাকে ঠকাচ্ছে, অথচ তার সত্ত্বেও তুমি আমার গায়ে হাত তুললে কেন? দিদি বলো তো। দিদি আমি কিন্তু এই সমস্ত অন্যায় আর মুখ বুঝে সহ্য করবো না। আগের দিন তুমি এর আগেও আয়ুষের জন্য আমার গায়ে কয়েকবার হাত তুলেছো, তার পরবর্তীতে আমি চুপ করে রয়েছি। এবার তুমি আমার গায়ে রীতিমতো কালি পুঁতে দিয়েছিলে কুসুমকে দিয়ে, এবার তুমি আমার গায়ে আবারও হাত তোলে। এই সমস্ত কিছু কিন্তু আমার বর অন্তত মুখ বুঝে মেনে নেবে না। কী তুমি তো কিছু বলো। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ যখন কিনা বলতে থাকে যে বৌদি তুমি বলো তো যে এই সম্পূর্ণটা আমি নিজের কাঁধে তুলে নিই এই দায়িত্বটা, যে কী করে মীনাক্ষীকে এই জায়গাটা ওর দেখিয়ে দিতে হবে যে আসলে এ বাড়িতে ও ঠিক কী এতদিন অর্জন করতে পেরেছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না সিদ্ধার্থ, এটা বরঞ্চ আমাদের দুজনের মধ্যে তুমি ছেড়ে দাও, কারণ মীনাক্ষী যখন এটা কোনো মতে ঠিক করেই ফেলেছে যে কোনো মতে দমবে না এবং ও এরকম করে প্রতিনিয়ত কুসুমকে ছোটো করার জন্য, আয়ুষের ইমেজ নষ্ট করার জন্য এই সমস্ত কিছু করে যাবে এবং শেষে কিনা আমাকে এই সমস্ত কথাও শুনতে হবে যে ওদের মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে এবং আয়ুষ রীতিমতো ফ্লাইট মিস করে কুসুমের সঙ্গে দেখা করার জন্য এসেছে। তাহলে বরঞ্চ এটা এই শুভ কাজটা আমিই সারি। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন বলতে থাকে যে তার মানে দিদি তুমি কী করতে চলেছো, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি মীনাক্ষীকে আর এক মুহূর্ত সময় না দিয়ে যখন কিনা মীনাক্ষীকে দরজার বাইরে চৌকটে বের করে দিয়ে ওর ব্যাগপত্র ওর উপরে ছুড়ে দিয়ে যখন কিনা বলতে থাকে জাস্ট বেরিয়ে যা, বেরিয়ে যা ছোটো, আমি আর তোকে আমার বাড়িতে বরদাস্ত করবো না, কারণ তুই যখন আমার পিঠ পেছনে আমারই খেয়ে আমারই পরে আমার পেছনেই ঝোড়া ঘুরবি, তাহলে তোর মতন মানুষকে আমি কোনো মতন আমার বাড়িতে বরদাস্ত করবো না। এক্ষুনি তুই বেরিয়ে যা, জাস্ট বেরিয়ে যা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।